পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 42 বছর এবং তাদের বয়সের অনুপাত 5:2 হলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? খুব সহজে আমরা এটা করব। দেখো এখানে দেওয়া আছে পিতা, এফ দিয়ে প্রকাশ করি, ফাদার ইস টু সন। এদের অনুপাত কত? 5:2। ঠিক আছে, তাদের বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 42 বছর। কিন্তু এদের যে অনুপাতের সমষ্টি কত? 5 আর 2 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7 অনুপাত। অনুপাত মানে কত? 42 বছর, তাই তো? তাহলে যদি 7 অনুপাত মানে 42 বছর হয়, তাহলে 1 অনুপাত মানে কত হবে? 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 6 7 42, 6। তাহলে 1 অনুপাত মানে হলো 6 বছর। তাহলে পিতার বয়স তো 5 অনুপাত, তাহলে 1 অনুপাত মানে যদি 6 বছর হয়, তাহলে 5 অনুপাত মানে কত হবে? এই 5কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে পিতার বয়স পেয়ে যাচ্ছি আমরা 30 বছর, বর্তমান বয়স। আর পুত্রের বয়সের অনুপাত কত? 2 অনুপাত। তাহলে 2 অনুপাতকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমরা 6 দুগুণে পাচ্ছি 12 বছর। তার মানে পিতার বয়স হচ্ছে বর্তমানে 30 বছর আর পুত্রের বর্তমান বয়স হলো 12 বছর। এখন 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 10 বছর পর এর বয়সও 10 বছর বেড়ে যাবে, অর্থাৎ 30-এর সঙ্গে আমরা যদি 10 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 40 বছর। আর এরও পুত্র যে আছে তারও বয়স 10 বছর বেড়ে যাবে, তাহলে 12-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 22 বছর। তার মানে 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 40:22। তাহলে এটাকে আমরা যদি ছোট করি, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এখানে হচ্ছে 20:22কে 2 দিয়ে ভাগ করলে 11। এটাই হলো অ্যান্সার। খুব সহজে অঙ্কগুলো করা যায়। এরকমই আমি পরের অঙ্কটা দেখাচ্ছি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:1 এবং 7 বছর পর সেই অনুপাত 8:3 হয়ে যায়। পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানেও আমরা ঠিক একই রকমভাবে করব, কিন্তু এখানকার সিস্টেমটা আলাদা। পিতা অর্থাৎ ফাদার ইস টু সন। পিতার বয়স হচ্ছে 5 অনুপাত আর পুত্রের বয়স হচ্ছে 1 অনুপাত, এটা দেওয়া আছে। এইবার বলছি কত? 7 বছর পর সেই অনুপাতটা হয়ে যাচ্ছে 8:3। এই যে ডিফারেন্সটা কত? 7 বছর। 7 বছর পর এদের অনুপাত হয়ে যাচ্ছে কত? 8:3। তো আমরা এই যে অঙ্কটা সবচেয়ে সহজ পদ্ধতিতে যদি সমাধান করি, তাহলে সেই উপায়টা হলো এরকম যে আমরা এই যে অনুপাত দুটো আছে, 5 অনুপাত আর 1 অনুপাত, এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 4। যদি আমরা এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। ওইরকম এই 8 অনুপাত আর 3 অনুপাত, এদের যদি বিয়োগ করি তাহলে এদেরও বিয়োগফল আমরা পেয়ে যাচ্ছি কত? 5। এই যে এখানে 5 পেলাম আর এখানে যে 4 পেলাম, আমরা কি করব? এই 5 দিয়ে এই দুটো অনুপাতকে গুণ করব আর এই 4 দিয়ে এই দুটো অনুপাতকে গুণ করব। ঠিক আছে? তো আমরা যদি 5 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে 5 5 হয়ে যাচ্ছে কত? এখানে লিখে দিই 25। আর এখানে আমরা যদি 5 দিয়ে 1কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 × 5। ঠিক আছে, এটুকু পেলাম। এবার এদিকে আমরা যদি 4 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 4 8 32। আর 4 দিয়ে যদি 3কে গুণ করি 3 4 হয়ে যাচ্ছে 12। খুব ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবে। এবার দেখো এদের অনুপাত কিন্তু সেম আছে, কিন্তু একটু অনুপাতের শুধু সংখ্যাগুলো বাড়লো। তো এতে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমরা বিয়োগ করি, 5 আর 12 যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 7। এখানে এরকম 25 আর 12 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7। তাহলে দেখা যাচ্ছে এই যে 7 যে ডিফারেন্সটা পেলাম, এটা মনে করলাম যে 7 বছরের পার্থক্যের জন্য তাদের যে অনুপাতটা সেটা 5 থেকে হয়ে গেল 12 আর এখানে 25 থেকে হয়ে গেল 32। এবার যদি আমরা মনে করি, যেমন যেহেতু বলেছে পিতার বর্তমান বয়স বলেছে কত, বর্তমান বয়স কত এটা আমাদের বের করতে হবে। আমরা মনে করব যে পিতার বর্তমান বয়সটা 25 অনুপাত।
ঠিক আছে। আর এখন বর্তমান বয়সটা হয়ে গেছে 32 অনুপাত। তাহলে এই যে 32 থেকে 25 থেকে 32 হয়েছে কত বছরের পার্থক্য? 7 বছর পরে। তার মানে এই 7 বছরের পার্থক্যে বয়সের পার্থক্যটা হয়ে গেছে 25 থেকে অনুপাতের পার্থক্য হয়ে গেছে 25 থেকে 32। তাহলে কত অনুপাতের পার্থক্য হয়েছে? 7 অনুপাতের পার্থক্য হয়েছে। তার মানে 7 বছর যদি বছরের পার্থক্যে অনুপাতের পার্থক্য হয়ে যাচ্ছে কত? 7। মানে 7 বছর মানে 7 অনুপাত। 7 অনুপাত মানে 7 বছর। উল্টা দিক থেকে যদি ভাবি 7 অনুপাত মানে 7 বছর, তাহলে এ তো বর্তমান বয়স কত? 25 অনুপাত। 25 অনুপাত মানে তাহলে 25 বছর হবে। তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যাবে 25 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স 25 বছর। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি লিখতে পারি এইভাবে যে কী লিখবো, যে এই যে 7, যেহেতু কত বছরের পার্থক্য বলেছে? 7 বছরের পার্থক্য বলেছে। আর এখানে অনুপাতের পার্থক্য কত হলো? 7। 7/7 গুণ 25। পিতার যদি বর্তমান বয়স বের করতে যাই আমরা এইভাবে লিখতে পারি। 7 কেটে যাচ্ছে, 1 থাকতেছে, 11 25 গুণ করলে 25। এইভাবেও বের করতে পারি। ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।